ঈসা রূহুল্লাহ বন্ধু যিনি বাবা ছাড়া পৃথিবীতে আসলো, জিব্রাইল এসে মা মরিয়মের দিকে তাকায় ফু দিল। এই ফু মা মরিয়মের স্তনে গিয়ে ঠাই নিল। কিছুদিন পরে বন্ধু আস্তা নবী দুনিয়ার বুকে কদম বাড়িয়ে দিল। এবার মা মরিয়মকে বিভিন্ন মানুষ বিভিন্ন ভাবে বন্ধু এনকার করা শুরু করলো। মালিক অর্ডার করলো, রে মরিয়ম এখান থেকে যা, চলে যা, প্রস্থান কর বন্ধু। ঈসা রূহুল্লাহ পৃথিবীর বুকে আসলো। মানুষগুলো মা মরিয়মকে কলঙ্কে নিয়ে অভিযোগ দিতে লাগলো। বন্ধুরে আমার, একবার হঠাৎ করে ওই ছোট্ট শিশু নবী ঈসা রূহুল্লাহ দোলনার মধ্যে মানুষগুলো বিভিন্ন ভাবে ওনাকে এনকার করছে। যখন ঈসা নবীর কাছাকাছি চলে গেল, ঈসা রূহুল্লাহর জবান খুলে গেল, সাবধান হয়ে যাও, আমার মাকে নিয়ে কোন ধরনের কোন অপবাদ চলবে না। আমি সাধারণ কোন মানুষ নই, আমি হলাম এই জামানার তোমাদের নবী ঈসা নবী। জোরে কন্যা সুবহানাল্লাহ। ঈসা রূহুল্লাহ এমন একজন নবী, ইনি মরা মানুষ জিন্দা করতে পারত। সুবহানাল্লাহ বলেন না কেন? আরো জোরে। ওনার কাছে একদিন এক ইহুদি চলে আসলো, নবী গো আপনি তো মৃত মানুষ জিন্দা করতে পারেন, পুরনো কোনো মানুষ জিন্দা করতে পারবেন নি। আল্লাহর নবী বললেন, ঈসা রূহুল্লাহ বললেন, তুমি বলো আমি কাকে জিন্দা করব? এবার বললেন, নূহ আলাইহিস সালামের ছেলে শামকে আপনি জীবিত করুন। এবার চলে গেলেন স্বামীর কবরের পাশে, আল্লাহর হুকুমে শামকে ডাকলেন, শাম জিন্দা হয়ে গেল। স্বামীর দিকে তাকিয়ে দেখলেন চুলদাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেছে। এবার ঈসা রূহুল্লাহ প্রশ্ন করলেন, আপনাদের জামানায় তো মানুষের চুলদাড়ি পাকত না, আপনার চুলদাড়ি গুলো পাইকা সাদা হয়ে গেল আতঙ্কে। কেন আতঙ্কে? আমি জানি মৃত্যুর পরে মানুষ আরেকদিন জিন্দা হবে, সেই দিনটা হলো ভয়ঙ্কর কিয়ামতের দিন। জুড়ি জুড়ি করুন একবার আল্লাহু আকবার। এবার ওনাকে প্রশ্ন করা হলো, আপনার মৃত্যুর বয়স কত হলো? উনি বলে দিলেন, আমি মৃত্যুবরণ করেছি 4000 বছর হয়েছে, আমি সব ভুলে গেছি রে, এখনো পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা ভুলতে পারি নাই। এমন মরণ সবার জীবনে আসবে রে, মৃত্যুর সবচেয়ে কম যন্ত্রণা হলো 1000 তলোয়ার মারার আঘাতের সমান। আর জাহান্নামে সবচেয়ে কম আযাব হলো বন্ধু আগুনের একটা জোড়া জুতা। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ। মাথার মগজগুলো বন্ধু উতরাইতে থাকবে, আগুনের জুতা বন্ধু পরিয়ে দেওয়া হবে। আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়, এই দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি পাওয়ারফুল হবে রে। ওই জাহান্নামের আগুন 1000 বছর আমার আল্লাহ তাপ দিলেন, আগুনের রং হলো লাল সাদা, আরো 1000 বছর তাপ দিলেন, রং হয়ে গেল লাল, আরো 1000 বছর উত্তপ্ত করলেন, আগুনের রং হয়ে গেল বন্ধু কালো। জাহান্নামীদের জন্য যে আগুন বরাদ্দ, এটা 100% কালো। জোরে জোরে নাউজুবিল্লাহ। সহ্য করা যাবে? সহ্য করতে পারবো? একটা ওয়াজ মনে রাখলে ছাড়ে, আর কোন ওয়াজের প্রয়োজন নেই। তুমি দুঃখ কষ্ট যন্ত্রণা এত বেশি পাবে অবর্ণনীয়, যেটা বর্ণনা করা যায় না। কিন্তু লা ইয়ামুতু, আর মরার সুযোগ ফিহা ওয়ালা ইয়াহইয়া, আর বাঁচার সুযোগ ওমা হুম আনহা বিগাইবিন, আর পালিয়ে যাওয়ার কোনো সুযোগ নাই। বন্ধুরে আমার, আমার দিকে তাকান, আমি কি বলতে চাই। ঈসা নবীর কাছে আরেকজন ইহুদি আসলেন। একদিন একজন ইহুদি এসে বললেন, নবী গো আমি আপনার সফর সঙ্গী হতে চাই। এবার আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ রাজি হয়ে গেলেন। যখন রাজি হয়ে গেলেন, দুজন মিলে সফরে বের হয়ে গেল। বের হয়ে যাওয়ার পরে হাঁটতে হাঁটতে বন্ধু ক্লান্ত হয়ে গেল। কি হয়ে গেল? ক্লান্ত হয়ে গেল, পেটের মধ্যে খিদা লাগছে বন্ধু। দুজন খাবার খেতে বসলেন একটা জায়গায়। একটা জায়গায় খাবার খেতে বসলেন। খাবার খাইতে গিয়ে ঈসা রূহুল্লাহর কাছে ছিল একটা রুটি। খেয়াল করবেন, ঈসা নবীর কাছে ছিল একটা রুটি, তিনি একটা রুটি খাইলেন। ওই যে ওনার সঙ্গে ওনার কাছে উনিও খাইলেন একটা রুটি। কিন্তু ওই ইহুদির কাছে আরো একটা রুটি আছে বন্ধু। তিনি একটা রুটি আল্লাহর নবী খাইলেন, তিনিও আরেকটা রুটি খাইলেন। কিন্তু ওই ইহুদি তার কাছে আরেকটা রুটি আছে, সে কিন্তু সেই রুটিটা বের করে না, খায়ও না। কারণ কি? কারণ কি? আর মনে মনে চিন্তা হলো, ওই নবী তো একটাই খাইলো, আমিও তো একটাই খাইলাম, আমার কাছে আছে আরেকটা রুটি। যদি আমি বের করে খাইতে চাই তাহলে ওনাকেও তো দিতে হবে, তার মানে আমি রুটি বের করবো না। নাউজুবিল্লাহ। কি কথা বলে না? আমি রুটি
খেয়াল করেন মন দিয়ে। এবার বন্ধু এখান থেকে তারা কি করলেন, রুটিকে রওনা দিলেন। হাঁটতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবী একজন কুষ্ঠরোগী দেখতে পেলেন। কুষ্ঠরোগ চিনেননি? হাদিসের ভাষায় যেটাকে দাবল রোগ বলা হয়, শ্বেত রোগ বলা হয়। বাংলাদেশের মানুষ শ্বেত রোগ বলে, চিনেননি? কত এটার নমুনাটা কি? মাঝে মাঝে সাদা হয়, পুরোটা সাদা হয় না, ঠিক কিনা বলেন? দেখতে তো ভয়ঙ্কর এবং বিশ্রী দেখা যায়, তাই কিনা বলেন? ঈসা নবীর হাতে ছিল বন্ধু একটা আশা, মানে লাঠি। কুষ্ঠরোগীকে দেখেন, ওনার হাতের এই লাঠি দিয়ে বন্ধু মেসেজ দিয়ে দিল, আমার আল্লাহ এই লাঠির ছোঁয়ায় তার কুষ্ঠরোগটা ভালো করে দিল। জোরে জোরে করুন না সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আল্লাহর নবী ঈসা রূহুল্লাহ ওই সঙ্গীকে একটা ডাক দিয়ে বলতেছে, ওরে আমার সঙ্গী, তুমি তো দেখেছো আমার আল্লাহ রোগটার কষ্ট রোগটাকে ভালো করে দিয়েছে, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? এবার ওই ইহুদি ডেকে ডেকে বলে, না না না, আমার কাছে কোনো রুটি নাই। আল্লাহ রাসূল কিছু বলে না, আবার সামনে দেখে বন্ধ হাঁটতে শুরু করলেন। তাকে কিন্তু বারবার নবী আল্লাহর কথা মনে করিয়ে দিচ্ছে। কার কথা? আল্লাহর ক্ষমতার কথা তাকে স্মরণ করিয়ে দিচ্ছে। এবার বলতে 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 বন্ধু কিছু দূর চলে গেলেন। যাওয়ার পরে পাইলেন একটা অন্ধ লোক। কোন লোক? অন্ধ লোককে দেখতে পাইলেন। আল্লাহর নবীর ওই লাঠি দিয়ে মেসেজ করে দিলেন। মেসেজ যখন করে দিলেন, ওই লোকটার দৃষ্টি শক্তি ফিরে এসেছে। জোরে কন্যা যখন তার দৃষ্টি শক্তি ফিরে আসলো রে, আবার ওই ঈসা রূহুল্লাহ একটা ডাক দিয়ে বলল, ওরে আল্লাহর বান্দা, ও আমার সঙ্গী 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 রে, তুমি তো দেখেছো মালিক দয়া করে অন্ধ লোকটার দৃষ্টি ফিরিয়ে দিয়েছে, তুমি বলে দাও না তোমার আরেকটা রুটি কই? এবার ওই সঙ্গী বলতেছে, না না না, আমার কাছে কোনো রুটি নেই। আল্লাহর নবী কি করে না, তার সাথে কিন্তু অতিরিক্ত কোনো প্রশ্ন করে না। আবার বন্ধু চলতে শুরু করলেন। চলতে 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 কিছু দূর বন্ধু চলে গেলেন। কিছু দূর চলে যাওয়ার পরে উনি কি করলেন, তাকে কিন্তু বোঝাচ্ছেন আল্লাহর কুদরত, আল্লাহর পাওয়ার বোঝাচ্ছেন। মেষ পাল দেখতে পেলেন, ওই মালিকের সাথে কথা বললেন, তোমার এখান থেকে কি মেষ ভক্ষণ করা যাবে? আল্লাহর নবী চাইছে, না দিয়া কি পারা যায়, সব দিয়ে দে। ওই মেষের পালের মালিক কি করলেন, তিনি বললেন, এখান থেকে আপনি নিয়ে ভক্ষণ করেন, যেটা মন চায় গো নবী। এবার কি করলো, এই মেষ জবাই করেন, গোশতগুলো ভক্ষণ করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু একটা ডাক দিয়ে বলল, তোমরা গোশত খাবে ঠিকই, কিন্তু চামড়া এবং হাড় এগুলো এলোমেলো ভাবে অন্য কোথাও ফেলে রাখা যাবে না, সবগুলোকে একত্রিত করে রাখতে হবে। খেলাকার কথা বলে না কেন? নবীরা পৃথিবীতে এসছে বন্ধু পৃথিবীতে আবাদ করার জন্য, ঠিক কিনা বলে? এবার ভক্ষণ করলেন, হাড়গুলো চামড়াটা একসাথে রাখা হলো। আল্লাহর নবীর হাতে যে লাঠি, ওই লাঠি বন্ধু দিয়ে কি করলেন, আঘাত করলেন, অথবা মেসেজ করলেন, টাচ করলেন। করতে দেরি রে, আল্লাহর কুদরতে আবার পরিপূর্ণ মেষ হয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। পরিপূর্ণ হয়ে এটা আবার বন্ধ পালে চলে গেল। এবার ঈসা রূহুল্লাহ ওই তার সঙ্গীকে ডাক দিয়ে বলে, সঙ্গী রে, নজর দিয়ে চাইয়া দেখো, ভক্ষিত মেষ আবার পরিপূর্ণ হয়ে গেল, মালিক পরিপূর্ণ করে দিল। প্র্যাকটিক্যালি তুমি দেখতে পেয়েছো, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? না 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 নবী গো, আমার কাছে কোনো রুটি নাই গো, আমার কাছে কোনো রুটি নাই। বন্ধু ধীরে 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 চলতে লাগলেন, চলতে লাগলেন। এবার যাওয়ার পরে ও বন্ধু দেখতে পাইলেন তিনটা স্বর্ণের ইট। কয়টা? কথা বলে না, কয়টা স্বর্ণের ইট?
পাগল হয়ে গেছে স্বর্ণের ইট নেওয়ার জন্য। আল্লাহ নবী বললেন, না না, আমাদের গন্তব্য সামনের দিকে চলো। এবার বন্ধু চলতে শুরু করলেন। চলতে চলতে কিছু দূর গেলেন, যাওয়ার পরে সুন্দর একটা বৃক্ষ, ওই বৃক্ষের নিচে ক্লান্ত শরীর নিয়ে বসে গেলেন। ও বন্ধু, ঘুমের আগে কিন্তু তন্দ্রাচ্ছন্ন হয় মানুষ, ঠিক কিনা বলে? তন্দ্রা চলে আসলো। দেখতে দেখতে ঈসা নবী ঘুমিয়ে গেল। এবার সঙ্গী মনে মনে চিন্তা করে, এই নবীর লাঠির মধ্যে এত জোর, এই লাঠিটাই তো আর রাখবো না। আবার কি করলেন? আল্লাহর নবী ঘুমিয়ে গেল। ওই ওনার সঙ্গে কি করলেন? আল্লাহর নবীর লাঠিটা চুরি করে নিয়ে চলে গেলেন। জোরে কন্যা নাউজুবিল্লাহ। কি করলেন? লাঠিটা নিয়ে চুরি করে গেল। ও বন্ধু, আল্লাহর নবী তো এখানে অবস্থান করতেছেন। এবার সঙ্গী চলে গেল। যাইতে 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 এক জায়গায় গিয়ে দেখলেন অনেক মানুষের ভিড় দেখা যায়। এবার তিনি ভিতরে ঢুকলেন। ঢোকার পরে দেখে ওই রাজ্যের রাজা অসুস্থ। কে? পৃথিবীর কোন ওষুধে কাজ হচ্ছে না, তাদের রাজা মৃত্যুবরণ করবে। এবার তিনি ওই ঈসা নবীর সঙ্গী। এবার তিনি গিয়ে বললেন, তোমাদের রাজা কি হয়েছে? কয়, আমাদের রাজা অসুস্থ, আর বোধহয় বাঁচবে না। কোন ওষুধে তার কোনো কাজ করতেছে না, কোন মেডিসিন তাকে কোনো কাজ করতেছে না। কয়, আমি তোমাদের রাজাকে বাঁচিয়ে দিতে পারবো। তোমরা কথা দিতে হবে, আমার ৫,০০০ স্বর্ণ মুদ্রা লাগবে। কত হাজার? কত হাজার? ৫,০০০ স্বর্ণ মুদ্রা লাগবে। এখন প্রজারা তো পাগল হয়ে গেছে। আমরা যেই কোনো কিছুর বিনিময়ে আমাদের রাজাকে আমরা সুস্থ জীবিত দেখতে চাই। এবার দুজনের মধ্যে একটা বন্ধু কমিউনিকেশন হলো, তাদের মধ্যে একটা চুক্তি হয়ে গেল। এবার ওই ঈসা নবীর সঙ্গী তার হাতের লাঠিটা দিয়ে কি করলেন? ও বন্ধু, রাজার গায়ে টাচ করলেন। ঈসা নবী যেমনি টাচ করে, টাচ করতে দেরি রে, রাজা মৃত্যুবরণ করতে দেরি করে না। জোরে কন্যা আলহামদুলিল্লাহ। কি হইল? লাঠি কিন্তু একটাই। লাঠি কি? লাঠি কিন্তু একটাই। ও বন্ধু, কিন্তু হাত হইল দুইটা। এবার তো তৎকালীন সময় বন্ধু রাজাগুলো, তার প্রজাগুলো পাগল হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আল্লাহর নবী ঈসার সঙ্গীকে কি করলো? কারাগারে বন্ধ নেওয়া হলো। কারাগারে নিয়ে যাওয়া হলো। কারাগারে নিয়ে যাওয়ার পরে এবার কি হলো বন্ধু? বিচার হলো, রায় হলো, তার ফাঁসি হবে, তাকে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে। এই দিক দিয়ে আল্লাহর নবী ও বন্ধু ঘুম থেকে জাগ্রত হয়ে গেল। জাগ্রত হয়ে দেখে তার লাঠিও নাই, তার সঙ্গীও নাই। এবার ধীরে ধীরে কি করলেন? ওই সঙ্গীকে খুঁজতে শুরু করলেন। খুঁজতে 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 বন্ধু ওই যে তার ফাঁসির মঞ্চ তৈরি হয়ে গেছে। কি হয়ে গেছে? তাকে যে ফাঁসির মঞ্চে ঝুলানো হবে, যে রশির মধ্যে ঝুলানো হবে, ওই রশিটা বন্ধু কি হয়ে গেল? ওইটা পরিপূর্ণ হয়ে গেল। এবার আল্লাহর নবী চাইয়া দেখলেন ওই যে তার সঙ্গী এবং তার হাতে লাঠি, তার জন্য কিছুক্ষণের মধ্যে তাকে ফাঁসিতে ঝুলানো হবে। আল্লাহর নবী বললেন, ব্যাপারটা কি? কই, এই লোকটা আমাদের রাজাকে মেরে ফেলেছে, তার সর্বোচ্চ শাস্তি হলো মৃত্যুদণ্ড। এবার আল্লাহর নবী একটা ডাক দিয়ে বললেন, আমি যদি তোমাদের রাজাকে মুক্ত করতে পারি, জিন্দা করতে পারি, তাহলে তাকে মুক্তি দিবি কিনা বলো। এবার বন্ধু ওই তৎকালীন সবাই মানুষগুলো বলল, হ্যাঁ, আমরা কথা দিলাম, আমরা তাকে ছেড়ে দিব। ওই যে আল্লাহর নবীর হাতের লাঠি, আল্লাহ রাব্বুল আলামিন এমন মুজিজা নবীদেরকে দিয়েছে বন্ধু। ওই লাঠি দিয়ে রাজাকে টাচ করলো। টাচ করার পরে রাজা পরিপূর্ণ জিন্দা হয়ে যায়। বলেন না সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরি আমার, রাজা কি হয়ে গেল? ও বন্ধু পরিপূর্ণ সুস্থ এবং জিন্দা হয়ে গেল। এবার কি করলেন? তখন তাকে কারাগার থেকে মুক্ত করা হলো। এবার আল্লাহর নবী সাল্লাল্লাহু ওনার এই সঙ্গীকে একটা ডাক দিয়ে বলল যে, তোমাকে আমার আল্লাহ দয়া করে তোমার জীবন বাঁচিয়ে দিয়েছি, তুমি বলো না তোমার আরেকটা রুটি কই? কিন্তু সে এখনো বন্ধু রুটির কথা বলে না। না 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 না, আমার কাছে তো রুটি নেই। এবার কি করলেন? আল্লাহর নবী এখান থেকে আবার রিটার্ন বন্ধ ব্যাক করতে লাগলেন। যখন রওনা হলেন, ওই যে বলেছিলাম 3টা স্বর্ণের ইট, ওই 3টা স্বর্ণের ইটের কাছে আয়েশা দেখলেন আল্লাহর নবী এখানে লাশ পড়ে আছে, মৃত।
লাশ যখন দেখলেন এখানে বন্ধু মরে পড়ে আছে, বড় ওই যে হাতের লাঠির বরকত, ওই হাতের লাঠি টাচ করলো, ও বন্ধু মৃত ব্যক্তিগুলো জিন্দা হয়ে গেল। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? কয় ব্যাপার হল নবী গো, ব্যাপার হলো যে এই যে এখানে স্বর্ণের 3টা ইট দেখা যায়। কয়টা ইট? নবী যাওয়ার সময় 3টা স্বর্ণের ইট দেখেছিলেন। বন্ধুরে আমার, তখন তারা বললেন এই যে স্বর্ণের ইট 3টা দেখা যায়, আমরা 4 জন বন্ধু এই পথে হেঁটে যেতে চেয়েছিলাম, তখন আমরা এই স্বর্ণের ইটগুলো দেখতে পেলাম। আমাদের মধ্যে চিন্তা হলো যে ইট তো হলো 3টা, আমরা মানুষ হলাম 4 জন, কেমন করে স্বর্ণের ইটটা ভাগ করব? আমরা 3 জনের মধ্যে বুদ্ধি হলো যে আমরা একজনকে নাস্তার জন্য, খাবারের জন্য পাঠিয়ে দিব। এই সুযোগে আমরা সে খাবার নিয়ে আসলে তাকে হত্যা করে ফেলবো। হত্যা করার পরে 3 জন 3টা স্বর্ণের ইট নিয়ে যাব। জোরে কোন নাউজুবিল্লাহ। 3 জনের মধ্যে বুদ্ধি। কয়জনের মধ্যে? 3 জন। আর যেটাকে নাস্তার জন্য, খাবার আনার জন্য পাঠাইছে, ওইটার মধ্যে বুদ্ধি হলো ওই 3টাকে আমি নাস্তা খাইয়ে মেরে ফেলবো, আমি এই 3টা স্বর্ণের ইটের মালিক নিজে হব। আমাদের মধ্যে বাংলাদেশে এইরকম মানুষ মাইরা জায়গা দখল করে কি করে না? ক্ষমতার জন্য মানুষ গুলি করে কি করে না? ক্ষমতার জন্য মানুষকে কোপায় কিনা? কথা বলেন না কেন? ক্ষমতার জন্য, অবন্ধু নিজের স্বার্থের জন্য, অবন্ধু বিল্ডিং, বড় বড় কলকারখানা গুণ লাগায় কিনা? বন্ধুরে আমার, এগুলো সে আর কিছু নয়, সে নিজের উপর নিজে জুলুম করছে। হিসাব কি বুঝতেছেন? এবার কি করলো বন্ধু? ওই লোকটাকে কি করলো? একজনকে পাঠালেন নাস্তা আনানোর জন্য। তিনি যখন খাবার আনতে গেল, খাবার আনতে গিয়ে তিনি খাবারের মধ্যে বিষ মিশাইছে। কি করছে? ওই আল্লাহর নবী ঈসা নবীর কাছে 3 জন সাক্ষী দিতেছে, নবী গো, যখন ওই লোকটা খাবার নিয়ে আসলো, একজন লোক, আমরা তাকে আগে হত্যা করে ফেললাম। তাকে হত্যা করার পরে আমরা কি করলাম? আমরা নাস্তাটা খেলাম। নাস্তা খাওয়ার পরে আমরা স্বর্ণের ইট নিতে পারিনি, আমরা ওই বিষযুক্ত খাবার খেয়ে আমরা ইন্তেকাল করেছি। এবার নবীজি, আল্লাহর নবী একটা ডাক দিয়ে বলল, স্বর্ণের ইট নিয়ে যাও। কয় না না না, এই ইট তো নিব না, এই ইট নিব না, এই ইট একবার জীবন নিয়ে যা, আর আমরা মরতে চাই না। তারা চলে গেলেন। এবার আল্লাহর নবী কি করলেন? এই ইটের মধ্যে ভাগাভাগির চিন্তা করলেন। কি করলেন? আল্লাহ নবী একবার ডাক দিয়ে ওনার সঙ্গীকে বললেন, আমরা 2 জন মিলে স্বর্ণের ইট ভাগ করে নিয়ে যাব। এবার আল্লাহর নবী বললেন, আল্লাহর নবী ফয়সালা দিলেন, যার কাছে 2টা রুটি ছিল সে পাবে 2টা স্বর্ণের ইট, আর যার কাছে 1টা রুটি ছিল সে পাবে 1টা স্বর্ণের ইট। এবার ওই জালেম বলে, নবী গো, আপনার কি মনে আছে ওই শুরুতে আমি 1টা রুটি খেয়েছিলাম আপনার সঙ্গে? এবার আপনি চাইয়া দেখেন, আমার কাছে আর 1টা রুটি এখনো অবশিষ্ট আছে। আপনার বিচার অনুযায়ী 2টা ইটের মালিক হলাম আমি, আর 1টা ইটের মালিক হলেন আপনি। এবার আল্লাহ নবী ঈসা রূহুল্লাহ বলে, ও জালেম, জালেম রে, আমার কোন ইটের প্রয়োজন নেই, আমার কোন ইটের প্রয়োজন নেই, তুই সেই ইট নিয়ে যা। ও বন্ধু, আল্লাহর নবী বলে, এইখানে তার সঙ্গীকে ফেলে চলে গেল, সে তো মহাকুশি ইটগুলো নিবে। বন্ধু, ইটগুলোকে জড়িয়ে ধরে সে নিয়ে যাবে। ঠিক এই মুহূর্তে তার পায়ের নিচ থেকে বন্ধু ওই জমিনটা 2টা ভাগ হয়ে গেল। ইটগুলো সহ, ওই 3টা স্বর্ণের ইট সহ, ওই জালেমটা সঙ্গে সঙ্গে মাটি গ্রাস করে তাকে পৃথিবী থেকে বিদায় করে দিল। জুড়ে জুড়ে কন্যা নাউজুবিল্লাহ। হিসাব কি বুঝছেন? আরো জোরে কয় না। আল্লাহ নবীর কাছে এতক্ষণ লুকাইছেন, রুটি নাই, কিন্তু এখন লোভে কইরা কি করছেন? দেখাইছেন। কিন্তু আপনি যে বাট পারেন, তো কেউ না দেখলেও আল্লাহ দেখে, ঠিক না বলেন? এখন কি হলো? স্বর্ণের ইট সহ মাটি গ্রাস করে ফেলেছে। ঠিক তেমনি বর্তমানে আমরা এইভাবে জুলুম করি, করি কি করি না? ওরে বাপরে বাপ, রাস্তায় যখন হাঁটে এর চেয়ে ভদ্রলোক আর কেউ নেই। 1 নাম্বার বাটপার। কথা কয় না কেন? কিন্তু মনের ঘরে মানুষকে কিভাবে হত্যা করবে, মানুষের হক কিভাবে নষ্ট করবে, কিভাবে চুরি করে, জোর জবরদস্তি করে মানুষকে ধ্বংসের দিকে ফেলবে। যেমন আমি আপনাদেরকে বলি, জুলুম নিয়ে, যদি যেহেতু জুলুম নিয়ে কথা বলছি, সম্মানিত উপস্থিতি, এখন কি আমাদের দেশে গান বাদ্যযন্ত্র হয় কি হয় না? বিয়ে শাদীতে আমাদের চট্টগ্রামে হয়নি? মোর খোদা, মোরে মারি ফেলে গিয়ে
আল্লাহ রাসূল বলেছেন মাঠে পানি দিলে যেমনি ফসল জন্ম হয়, নোংরা শব্দ দ্বারা যে গান লেখা হয়েছে, এটার সাথে মিউজিক অ্যাড করা হয়েছে, সেই গান থেকে মানুষের মনের ঘরে নোংরামি তৈরি হয়। গানের আসরে যায় পাপে লোক, গান লাগাইয়া গান শুনে ফাসিক লোক, গান থেকে মজা নেয় যারা, তারা যেন কুফরি করে ফেলে। নাউজুবিল্লাহ। রাসূল বললেন কিয়ামতের পূর্বক্ষণ এক শ্রেণীর মানুষের চেহারাটা বিকৃত হয়ে যাবে, মাটির মধ্যে গ্রথিতকরণ করা হবে। ইয়া রাসূলুল্লাহ, তারা কি তাওহীদ মানবে না? নবীজি বললেন হ্যাঁ মানবে। তারা কি রিসালাত মানবে না? নবীজি বললেন হ্যাঁ মানবে। রাসূল বলেছেন ওয়াইয়াসুমুন ওয়াইয়াহুজ্জুন ওয়াইউসাল্লুন, তারা নামাজ পড়বে, তারা রোজা করবে, তারা হজ করবে, আল্লাহ মানবে, রাসূল মানবে, তারপরেও তাদের এই সাজাটা বহাল থাকবে। নবী গো কেন? তারা গানের আসর বসাবে আর মদ পানের ব্যবস্থা হবে। যদি কোন নাউজুবিল্লাহ। আমাদের সমাজে এগুলো হচ্ছে কি হচ্ছে না? আরো জোরে বলেন, হচ্ছে কি হচ্ছে না? তাহলে আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে কি হবে না? হবে। যদি আমরা এগুলো থেকে বেঁচে থাকতে চাই, তাহলে আমাদের আলেমদের সাথে সম্পর্কের কোনো বিকল্প নেই। কথা বলেন আরো জোরে। গানের আসর বসায় না, মদের আসর বসায় না, সবকিছু আমরা করি, করি কি করি না? সবকিছু আমরা করি, কিন্তু এগুলো কিছুই করা যাবে না। যাবে করলে কি হবে? আপনি যেন আপনার উপরে জুলুম করলেন, আমি যেন আমার উপরে জুলুম করলাম। কি কথা বলে না? আপনাদের গরম লাগেনি? হ্যাঁ, আপনাদের চট্টগ্রামে কিন্তু গরম, শীত নাই, শীত একবারে কম, একবারে ঠান্ডা কম। চট্টগ্রামে আসলে কিন্তু আমার শীতের কাপড় লাগে না, তারপর আজকে নিয়ে আসছি আমি। কই আগের হিসাব আর এখনকার হিসাব তো এক না, ঠিক কিনা বলেন? আরো জোরে। জুলুম যদি বলি, আমাদের সমাজের মধ্যে সুদ আছে না নাই? আছে না? সুদ হালাল টাকা চাইলে কিন্তু জীবন আপনি পাবেন না। বলবো হারামও নাই, বুবু হারামও নাই। কিন্তু আবার মহিলা পুরুষের কাছে চান, তিনিও তো সেম ঘটনা, তিনিও বলবে বাইরে নাই তো। কিন্তু আপনি সুদের কথা বলেন, দেখবেন টাকার কোনো অভাব হবে না। হবে? এটাও কিন্তু জুলুম। কেমন জুলুম? আপনি অবৈধ পথ উপার্জন করতেছেন কার জন্য? ছেলে মেয়ে পরবর্তী প্রজন্মের জন্য, তাই তো? আল্লাহ রাসূল, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফে 19 পারা সূরা শুআরা 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, কিয়ামতের দিন ধন সম্পদ সন্তান সন্ততি আপনার কিচ্ছু কাজে লাগবে না। সবচেয়ে বড় দুঃখের খবর হলো বন্ধু, সবচেয়ে বড় যন্ত্রণার খবর হলো আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের মাঝে স্বপ্নের ব্যাখ্যা দিতেছেন। স্বপ্নের ব্যাখ্যা দিতে গিয়ে বন্ধু আল্লাহর নবী তিনি বলতে লাগলেন, তিনি অনেকগুলো দৃশ্য দেখেছেন বন্ধু। আল্লাহ রাসূল বললেন, সঙ্গী ফেরেশতারা নবীজিকে ভ্রমণ করাতে নিয়ে গেলেন। নবীজি অনেক কিছু দেখলেন, এর মধ্যে একটা দৃশ্য দেখতে পেলেন। একটা মানুষ রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে বন্ধু, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটে রে, সাঁতার কেটে কেটে সে কোলে আসতে চায়, কিন্তু কোলের মধ্যে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে। সে বন্ধু কি করে শুধু পাথর নিক্ষেপ করতেছে, সে কোলে আসতে চায় কিন্তু আসতে পারে না। আমার রাসূল এই সঙ্গীদেরকে প্রশ্ন করলেন, এই যে মানুষটা কে রে, রক্তের নদীর মধ্যে সাঁতার কাটতেছে, হাজার চেষ্টা করার পরও সে কোলে আসতে পারে না, তার অপরাধ কি রে? সঙ্গীরা বলে দিল, নবী গো এরা হলো দুনিয়ার সুখুর। ওমা নাউজুবিল্লাহ বলবেন না? আপনার রক্ত থেকে কি সুঘ্রাণ আসে না, দুর্গন্ধ আসে? গরু জবাই করে তো মাটির নিচে আমরা রক্তগুলো কি করে দেই, পুঁতে দেই, তারপরেও তো দুর্গন্ধে কি করা যায় না, থাকা যায় না, বেসিং ছিটাইতে হয়, হয় কি হয় না? সেই রক্তের নদীতে, এটা তো আল্লাহর পক্ষ থেকে অভিশাপ। বলে হুজুর রক্তের নদীতে কেন, অন্য কিছুতে থাকতে পারলো না? তার কারণ হলো সুদ খাচ্ছেন তো গরিবের রক্তই তো নিচ্ছেন। কথা বলে না কেন? সুদ মানে কি গরিবের রক্ত না? গরিবের রক্তই তো আমরা চষে নিচ্ছি, তাই না? আপনি টাকা দিয়ে বাজার করেন, বাজার করেন না তো? বাজার করার পরে রান্না করা হয়, রান্না খাওয়া হয়, খাবার থেকে রক্ত হয়, হয় কি হয় না? তো টাকা যদি সুদের হয় তো গরিবের রক্ত চুষা খাইলেন না আপনি? নাউজুবিল্লাহ বলেন। আমার আপনার প্রাণী রাসূল বন্ধু মেরাজে গেলেন, জান্নাত দেখলেন, জাহান্নাম দেখলেন। আমার রাসূল যখন জান্নাতের দিকে নজর দিল বন্ধু, চাইয়া দেখলো জান্নাতের মধ্যে শুধু